ওই সন্তান যখন পৃথিবীতে আগমন করত, জালিমেরা কন্যা সন্তানটাকে নিয়ে জীবন্ত গর্ত খনন করে কবর দিয়ে দিত। সন্তান হারামা আসল বিছিয়ে দিয়ে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান হারা মায়ের আর্তনাদ কবুল করে নিলেন। অশান্ত সমাজকে শান্ত দেওয়ার জন্য, ঘুমন্ত মানুষদেরকে জাগ্রত করার জন্য, জাহান্নামগামী মানুষগুলোকে জান্নাতের দিক নির্দেশনা দেওয়ার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। আওয়াজ করে বলুন একটু মারহাবা। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার আগে জন্ম জনম দরদি বাবাকে তিনি হারায় ফেলে দিলেন। ৬ বছর বয়সে মাকে হারালেন। এতিম হয়ে জীবন শুরু হয়ে গেল আমার দরদের বিশ্ব নবীর। মা নাই, বাবা নাই। চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হওয়ার সময় ২৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্বনবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন মানুষগুলোকে শান্তি দিবেন। হিলগুলো ফজল সামাজিক সংগঠন তৈরি করলেন। যুবকদেরকে ডাক দিলেন, ফিরে এসো, অন্যায় করবা না, রাহাজানি করবা না, খুন খারাপি করবা না। নবীর কথা শুনলো তারা, মানল না। চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্ব নবী আমার প্রতিদিন হেরা পর্বতের গুহায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হাজী সাহেব যারা আছেন আমার সাথে সাক্ষ্য দিয়ে দিবেন, সমতল ভূমি থেকে 2 কিলোমিটারের মতো লম্বা হলো হেরা পর্বতের গুহা। নবী আমার চলে গেলেন সেখানে। বয়স হয়ে গেল 40 বছর। কেঁদে কেঁদে বুকটা ভাসায়। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, বন্ধুরে কাঁদবা না, তোমার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, টেনশন করবা না। সমাজের মানুষগুলোকে যদি তুমি শান্তি দিতে চাও, আমি আল্লাহ তোমার উপরে নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। 40 বছর বয়সে আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিয়ে দিলেন। জবান খুলে বলুন তো, সেই কোরআন আমাদের সবার বাড়িতে এখনো আছে না নাই? আরেকবার বলুন। আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবী কোরআন পেয়ে গেল। ইয়ালেঙ্গার মুসলমানেরা কান খুলে কথাগুলো শুনে নেন। 40 বছর পর্যন্ত দরদের নবীর একটাও শত্রু ছিল না। আরবের লোকেরা আল আমিন বলে জানতো তাকে, আস-সাদিক বলে ঘোষণা দিত তাকে। পেয়ে গেল যখন কোরআন, আবু জাহেল উতবা সাহেবদের কাছে আওয়াজ পৌঁছে গেল, আব্দুল্লাহর বেটা মানব রচিত আইনগুলোকে পদদলিত করে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাক দিতেছে কোরআন দিয়ে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আওয়াজ করে বলুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ওই ব্যক্তির কথার চেয়ে কারো কথা উত্তম হবে, সুন্দর হবে, ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। শুধু আহ্বানই করে না, ওয়া আমিলা সালিহান, নিজেও ভালো কাজ করে। শুধু ভালো কাজ নিজে করে না, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। আল্লাহর নবী যখন এই কথাটা বলা শুরু করে দিলেন, আবু জাহেল উতবা সাহেবরা দারুণ নদওয়ার বৈঠকে তারা হাজির হয়ে গেল। উতবাকে ডাক দা বলেন, উতবা শুনে রাখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন কোনো কথা বলে নাই, কোরআনের কথা বলে মানুষগুলোকে আল্লাহর দিকে ডাক দিতেছে। সুতরাং এখন যদি তাকে থামায়া না দেয়,
তাহলে আব্দুল্লাহর বেটা এলাকার মানুষগুলোকে কোরআনওয়ালা বানাই দিয়ে দিবে। দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে। জবান খুলে বলুন তো হায়াত এবং মওতের মালিক কে? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল আবু জাহেল। মুসলমানেরা কলিজাটা ফেটে যায়। মক্কা মদিনাতে যারা গিয়েছেন এমন কোনো হাজি নাই, মক্কা মদিনাতে যাওয়ার পরে তাদের চোখের